যদি মানুষ হয় আর যদি ঠিক ঠিক কারখানায় গড়ে ওঠে, তাহলে সে সকালবেলা গুরুদেবের জয়ের ধ্বনি, জগন্নাথ ভগবানের জয়ের ধ্বনি না দিয়ে জীবন শুরু হয় না। জীবন একটা নয়, এটা মিলিয়ে নেবে। প্রতিদিন মানুষের জীবনে সূর্য উদয় হওয়া মাত্র একটা করে নূতন জীবন শুরু হয়। রাত্রিতে আমরা অচেতন থাকি, সকালবেলা ভগবান আমাদের জাগিয়ে দেন, আবার বাঁচার সুযোগ করে দেন। এই জন্য সকালবেলা উঠে জগৎপিতা ভগবানকে প্রণাম করতে হয়, কারণ তিনি কৃপা করে আবার একটা সকাল আমাকে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। মহাভারতে আছে, খুব মন দিয়ে শুনবেন, এখানে শোনার জন্য এসেছেন, তা সেটা যদি ফেল করি তাহলে সব ফেল হয়ে যাবে। মহাভারতে আছে, ব্যাসদেব বলছে, যেমন রথের চাকা গড়লেই রথ এগোবে বা পিছবে, মানে চলমান হবে, ঠিক তেমনি জীবন চলমান হবে। প্রতিদিন একটা করে সকাল মানুষ জীবনে পায়। কেউ জানে না কোন সূর্যটা তার জীবনের শেষ সূর্য। এই যে আজকে সকাল হয়েছিল আর আপনারা প্রণাম করে বোধহয় ভগবানকে জানিয়েছিলেন, তাই প্রাকৃতিক দুর্যোগকে ঠেলেও আপনারা এখানে আসতে পেরেছেন, এটা ভাগ্যের বিষয়। এ জানানো ছিল তাই। আর যাদের জীবনে দুর্ভাগ্য, তারা আসবেন বলেছিলেন কিন্তু আসতে পারেন, দুর্ভাগ্য। আজকের দুর্যোগটা তাদের জীবনে দুর্যোগ যারা ভগবানের সঙ্গে, সাধুর সঙ্গে যোগ হতে পারল না। এই জন্য ব্যাসদেব বলেছিলেন, পৃথিবীতে সূর্য প্রতিদিন উঠবে, কিন্তু কোন সূর্যটা কার জীবনে শেষ সূর্য, সেই জন্য প্রতিদিন ওঠো আর ভগবানকে প্রণাম করো। প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যাতে হরিগুণ গান করুন হাতে তালি দিয়ে। আগামীকাল যদি আবার সকাল আপনি পান তো আবার হবে, আর যদি না পান তাহলে আজকের দিনটা যে তালি বাজালেন, কীর্তন করলেন, এটা লেখা হয়ে গেল আপনার উপরে মহাপ্রভুর কৃপা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। আহা, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। আস্তে আস্তে বলো রাধা মাধব কি। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? সে কি? তাহলে শোনো, বট গাছ ভালো না খেজুর গাছ ভালো গ্রীষ্মের দিনে? খেজুর গাছ। আমার দলে কেউ নাই, তোরাও নাই, খেজুর কুল খাবি না? গ্রীষ্মের দিনে এই দুটো গাছ, দুটোই বৃক্ষ, কিন্তু আপনারা বললেন বট বৃক্ষই সেরা। কেন না, গ্রীষ্মের প্রখর প্রতাপে যখন হৃদয় অশান্ত, অপরিতৃপ্ত, গ্রীষ্মের তাপ দাহ দগ্ধ জীবন। দেখেন
লোকে গরম গরম বলছে, সত্যি কি গরম? গরম না? খুব গরম, খুব গরম হয়েছে। আচ্ছা মনে করুন তাহলে শীতের দিনে গরম হয় না? শীতের দিনে গরম হবে কি করে? ঠাকুমা গরম হয় না? না, শীতের দিনে হয় না। তবে আমি এই গরমের কথা বলিনি। শীতের দিনেও মানুষ বলে জানেন শ্যামসুন্দর, মাথা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। ওরে এত শীতেও মেজাজ? এই গ্রীষ্ম নয়, আসল গ্রীষ্ম হচ্ছে জীবন মরুভূমি, যেখানে রস নাই, যেখানে বৃষ্টি নাই, তার জীবন তো মরুভূমি। যে হাসতে পারলো না, যে একটু উপভোগ করতে পারলো না জীবনকে, শুধু কেঁদে কেঁদেই গেল, শুধু রুক্ষ হয়ে চলে গেল, ওর জীবনে তো গ্রীষ্মকাল চলছে। এই জন্য মানুষ হলি কিন্তু বটবৃক্ষ হতে পারলি না। মানুষ হয়ে শুধু খেজুর গাছ হলি, শেল কাঁটা। লোককেও ফুটালি আর তোর কাছেও কাকু ডাকলি না। ওর কাছে কেউ যায়? গেলেই তো। আমরাও এমন মানুষ হলাম, আমার কাছে এসে কেউ শান্তি পেল না। সকলেই বলে মরলে বাঁচি, লোকটা কি অশান্তি করে। তার মানে আপনি মানুষ বটে, তবে কাঁটা গাছ, খেজুর গাছ, ছায়াও নাই, ভালোবাসাও নাই, খালি কাঁটা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে? এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে? ওরে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে? আছে। এই জন্যই হরিনাম, এই জন্যই হরি এলেন কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে, হরিনাম দেওয়ার জন্য। কিচ্ছু লাগবে না, আপনি হরিনাম করুন, হরি নির্দেশে জীবন যাপন করুন, সত্যের পথে চলুন। বাতাস আস্তে 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 কি হচ্ছে নাকি? একটু হাত ঘেরা দাও না, প্রদীপ নিভে যাবে না। এ মেয়েগুলোকে শিখায়নি, কিছু শিখায় না। তুলসী তলায় প্রদীপ নিয়ে যাচ্ছে, বাতাস উঠেছে, প্রদীপ দপদপ করছে, একটু হাত ঘেরা দাও না। প্রদীপটাকে জেলে রাখো, জেলে রাখলে অন্য প্রদীপ জ্বালাতে সুবিধে হবে, তুমি বেঁচে থাকলে অন্যজন বাঁচবে। এই বাঁচা সেই বাঁচা নয়। জিজ্ঞাসা করুন কাউকে কেমন আছে, ওই বেঁচে আছে, মানে মরে গেলে ভালো হয়। এ বাঁচায় বাঁচা না, যাকে দেখলে লোকের বাঁচতে ইচ্ছে করবে, টকবক টকবক করে ফুটছে, সবেতেই হাসছে, কোনোদিন বলে না আমার অভাব আছে। আর যার দোতলা বাড়ি হয়ে গেছে, তবুও সে ব্লকে গিয়ে লাইন দিয়েছে আবার সরকারের বাড়ি নিবে। এর অভাব কোনোদিন যাবে? এই জন্য বলছে এই বাঁচা সে বাঁচা নয়, এ তো মরে বেঁচে আছে, মানে এখনো প্রাণটা যায় নাই। তাই 3 বার দড়ি নিয়ে ছুটাছুটি করছে। না না, গরু বাঁধতে নয়, গলায় দেবে। কি বাঁচা রে বাবা, একে দেখে লোক বাঁচবে? একটা ঠাকুরপো বিয়ে আর করেন। ঠাকুরপো কেন? বলে তোমরা যে সুখে আছো, আমি আর গলায় দড়ি দিতে বউ আনবো না। তোমাদের জীবনে যদি পরিবর্তন হয় পরে ভেবে দেখবো। তাহলে কি একজনকে বাঁচতে দেখে আর একজন বলে মরে যাওয়াই ভালো? এই কি জীবন?
তাহলে কি বট বৃক্ষ হও। সুদ উঠল মানব জন্ম, তুমি দেবতা বেনে যাবে, তোমাকে দেখে বহুজন বাঁচবে, তোমার জ্ঞানের প্রদীপে বহুজন প্রদীপ জ্বালবে, নিভে যাওয়া মরে যাওয়া দুর্বল হওয়া প্রদীপ আবার জ্বলে উঠবে। হ্যালো গৌরাঙ্গ মহাপ্রভু কি আরে জোরসে হোক না, ঝগড়া করলে অন্য পাড়ার লোক শুনতে পায়, হরিবল বললে শুনবে না। বলো নিতাই গৌর হরি বল। রাগ হচ্ছে নাকি? বলে মনে মনে বললে হয় না, চিৎকার করতে হবে। বলুন মনে মনেও কাজ আছে আর চিৎকারেরও কাজ আছে। মনে মনে বলুন হরি বল। ও কারেন্ট চলে গেছে, ও আর নাই। আর দুই হাত তুলে বলুন, আপনার ব্লাড সংকুলন হবে, সারা শরীর গরম হয়ে যাবে, আপনারা ঝিমুনি থাকবে না। এই জন্য সকালবেলা একটু তো মহাপ্রভু বলছেন গাড়ির বাঁধে পায়চারি করবি আর সকালবেলা মরে যাবি, তার চাইতে হাত তুলে হরি বল বলবি, তাতে সব হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো আমি বিনা কলি কালে আরে গতি না, এই নামি বিনা কলি কালে আরে গতি না, হরি বল হরি বল হরি বল ভাই। ভালো লাগছে না? না কাকে ভালো লাগছে? আমাকে না হরিনামকে? হরিনামকে, আমাকে তো নয়। হরিকে কে ধরে? হরি ভক্তরাই হরিকে ধরে রাখে। ফুলকে সবাই ভালোবাসে, বোঁটাকে ত্যাগ করে। এ বোঁটা খুলে দে। আরে বোঁটাই তো ফুলকে ধরে রেখেছে, তা বোঁটা বাদ দিয়ে ফুল হবে না ধান বাদ দিয়ে চাল হবে? নিতে হবে। এই জন্য আগে ভক্ত পরে ভগবান। যারা হরিনাম করে তাকে প্রণাম করুন, তার মানে আমাকে না। আমি নগণ্য কীর্তনিয়া। হরি নাম যারা করে তার মানে চোখের জলে যারা হরির ভজন করে। এ সংসারে এমনটা দুর্লভ নেই, অনেক কৃষ্ণ ভক্ত আছে, তাদেরকে প্রণাম করুন। তারা যখন দুই হাত তুলে দেবে জেনে নেবেন মহাপ্রভুর কৃপা হয়ে গেছে। এত বড় ভালো কথা। ভক্তের কৃপা আগে, ভগবানের কৃপা পরে। কেন? ভগবানকে পাওয়ার পদ্ধতিটা ভক্তরাই শিখিয়ে দেয়। হরিনাম শুনতে গেলে প্রণাম করে বসতে হবে, তাহলে আপনার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আজকে আমরা লীলা সাধন করছি জগন্নাথ ধামে। তালিছা মহাপাত্র, তালিছা মহাপাত্র জগন্নাথ দেবের একজন সেবক। আগে আমাদের সেবকের কথা শুনতে হবে, দাসের অনুদাস হতে হবে। এই জায়গাটা গোলমাল আছে। সকলেই আমরা দাস হতে চাই, অনুদাস হতে পারি না। এই জায়গাটা আজকে একটু শুনুন। মহাপ্রভুর হরিবাসর চলছে, আর মহাপ্রভু যেখানে 18 বৎসর কাটালেন সেই জায়গাটা হচ্ছে পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র। তো আমরা সেই জায়গার কথা শুনি। একটি যুবক বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা ব্যস্ত হয়ে পড়েছে। তালিছা মহাপাত্র বলছেন, মা আমার বিয়ের ব্যবস্থা করো না, অকারণ হবে। বলে কেন? আমি জীবনে হরিনাম জানতে পেরেছি, এই হরিনাম গেয়ে কাটিয়ে দেব, ভগবানের সেবা করে কাটিয়ে দেব, আমার বিয়ের ব্যবস্থা করো না।
খোকা, তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার বাড়াবাড়ি হচ্ছে। শাস্ত্র আমরাও পড়েছি। কোন শাস্ত্রে লেখা আছে যে বিয়ে করা যাবে না, সংসার করা যাবে না? সংসার না করে কেউ উদ্ধার পাবে না। অতএব শোনো, ওসব বাড়াবাড়ি রেখে দিয়ে সংসার করবে তুমি, এটা আমাদের নির্দেশ। আগামীকাল মেয়ে দেখতে যাব, তোমাকে যেতে হবে। বলো রাধে রাধে, বলুন রাধে রাধে। কেমন আছেন? ভালো আছেন সবাই? হ্যাঁ, একটু প্রাণ খুলে বলুন না, ভালো আছেন? হায় হায়, একটু ফাঁকা জায়গায় হলে আপনাদের দেখতাম আমি ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে। এইরকম হবে বলে জানিনি। একটা লোক কেউ ভালো আছে? সংসার করে কি দুর্দশায় পড়েছেন আপনারা। শোনে নেন, তালিছা মহাপাত্র বলছেন, সংসার না করলে কি কারো মুক্তি হয় না? রামপ্রসাদ কি বলে? শুনতে দিলে অসুবিধা আছে। পুরাকালে যখন সতীদাহ হতো, চিৎকার করবে বলে ঢাক বাজাতো, যেন কেউ না শুনে। তোরাও বাজা। আমি কি কথা বলি তারা ঝাই করে মেরে দিল। জানে জানে এই কথাটা শুনে নিলে এরাও সংসার করবে না। তুমি যত করো, তোমার বেটা বিয়ে করবে না, ও বাবাজি হবে। এত হরিনাম যে শোনে, তারা সংসারে কেউ ডোবে? যারা জানে না তারাই বিষ খায়। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো, হাসতে হাসতে, রেগে রেগে, রেগে রেগে না, হাসতে হাসতে বলেছেন। ভালো লেগেছে, ভালো কথা। তাই শোনো, তোমাকে কি বলি, সংসার ধর্ম বড় ধর্ম মা। রামপ্রসাদ বলেছে না? হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কথাটা ঠিক বলেছে, কিন্তু বোঝাটা হয়নি। সংসার মানে দুটো ছেলের বাবা, দুটো ছেলের মা নয়। ছেলে মেয়ের মা হওয়ার জন্য সংসার নয়। সংসার হচ্ছে সারটাকে খুঁজতে হবে। কৃষ্ণ ভজিবার তরে, তারপরেটা আমার মনে নেই। কৃষ্ণ ভজিবার তরে, তাহলে কি ছেলে মেয়ের মা হওয়ার তরে, বাবা হওয়ার তরে? বলল কি কৃষ্ণ ভজি। হতভাগার দল, সব খায়, প্রসাদ খায় না। সবে রুচি আছে, হরি নামে রুচি নেই। কি দুর্ভাগা মানুষ না জীব জন্তু রে। বাচ্চার বাপ হলো, শ্বশুর হলো, বেয়াই হলো, বেয়ান হলো, কৃষ্ণ ভক্ত আর হলো। অথচ বলার সময় বলছে কৃষ্ণ ভজিবার তরে। বলো, এই সংসারে আইনু, কিন্তু ওইটা বাদ দিয়ে বলো হরিবল হয়ে গেল। এখনো দীক্ষাও হলো না, আর হাতে তালি দিয়ে একটু হরিনামও হলো না। আমি বলি গোপাল দর্শন করেছে? বলে আমার কপাল। 95 বৎসরের বৃদ্ধকে বলছি, আপনি দীক্ষা নিয়েছেন? দীক্ষা আবার কি জিনিস, ও সব লাগে না। হ্যাঁ, এই বেশ আছি, জাল বুনছে। 95 বড় পাওয়ারের চশমা দিয়ে জাল বুনছে।
আমি আপনি জাল বুনছেন কি কাজে লাগবে? হালে চুনো পুটি ধরো। হাই বুড়োর পো, আর খাবি কবে? ওদিকে তো কাঠ চলে গেল শ্মশান। তবু সে একবারও প্রণাম করে না, ঈশ্বরকে জানলো না। এর জন্মটা পরের বারে তো কীট পতঙ্গ হবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ ভোজি বার্তরেই সংসারে এলাম। বিয়ে করো, বাচ্চার মা বাবা হও, কোনো শাস্ত্র নিষেধ করেনি, কিন্তু এটা হবে গৌণ। সেকেন্ড, ফার্স্ট কোনটা, প্রথম কোনটা, শ্রেষ্ঠ কোনটা, আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। এরই জন্যই আশা, বাকিটা আনুষঙ্গিক। আগ বাগানে জল দিতে হবে, বাজা মুথায় জল দিতে হবে না, এমনিতেই পেয়ে যাবে। একই না? এই তো আগ বাড়ি আছে। তার মানে কি, আগ বাগানে জল দিতে গিয়ে ফাটা ফুটো দিয়ে যেইটুকু বেরোবে, এমনিতেই বাজামুথো ঘাস বেঁচে যাবে, ওকে জল দিতে হবে না। কৃষ্ণ ভজন করলে ছেলে মেয়ে আপনাতেই প্রসাদ পাবে আর বেঁচে থাকবে আনন্দে। হরি বল। কি বলো? রাধা মাধব কি, গিরিবরধারী কি, আর আমরা করব কি? না না, মিথ্যা হচ্ছে না বাবা, মিথ্যা হচ্ছে না। আজকে আপনাদের আয়না থাকলে দেখাতাম, আপনারা যে তিলক পেয়েছে, আগামীকাল আবার দেবেন তো? একদিনের সন্ন্যাসী নয় তো? দেখুন কি অপূর্ব লাগছে। যারা জীবনে তিলক করে না, এ কমিটি তাদেরকে বাবাজি বানিয়ে দিয়েছে। ধন্যবাদ কমিটিকে। বলে যারা পড়েছে তারা বলে দিয়েছে, তাই আমরা কি নিয়েছি? কেউ না দিলে তুমি পাবে কি? তোমার কি জন্ম আছে? জন্ম তুমি হয়েছ না জন্ম কেউ দিয়েছে? কোনটা? হ্যাঁ, বড় বড় ভক্ত আছে সামনে। জন্ম তুমি হও না, কেউ না কেউ জন্ম। লেখাপড়া শিখো না, শিখিয়েছে। হ্যাঁ, এই জন্য তত্ত্বগুলো জেনে রাখতে হবে। তোমার কি আছে, তোমাকে কৃপা করে দিয়েছে, এই জন্য কৃপা করে তত্ত্বগুলো শোনো আর জীবনটাকে ওই লাইনে চালা। বে লাইনে গেলেই ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। কি দুঃখের বিষয়, লাইন থেকে সরে গেলেই ঠিক লাইনে যেতে হয়। এই আমাদের জীবনটা যে লাইনে যাওয়ার কথা যদি না যায়, কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, এই জন্য সংসার করা তো ভুল না, কিন্তু সংটাই হলো সার, আর হলো না। সার কি? ও মা বলি নাকি, আপনারা বাঁধাকপি খেয়েছে? খেয়েছে? হ্যাঁ বলে দিলে। বাঁধাকপি বাজার থেকে কিনে এনে আমি যদি বলি কপিটা বের করুন, আপনি শুধুই পাতা ছাড়াবেন। কপি শেষ পর্যন্ত পাওয়া যাবে? শুধুই পাতা, কফি কোথা? কি আসলে পাতাটাই কফি, কিন্তু যদি ছাড়াতে যান, পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসা শুধু ছাড়িয়ে যান, পেঁয়াজ আর নাই, তাহলে ওটাই পেঁয়াজ। সংসারের সার আর অসার। সং মানে কি? সং মানে সাজা। বুঝতে পেরেছেন তো? এই যে জীবনে তিলক দেয় না, আজকে দিয়ে দিয়েছে কেন? সাজিয়েছে, কালকে আর
দেবে না। কিন্তু কিছু কিছু অরিজিনাল আছে, গুরুদেব যা এঁকে দিয়েছে এ জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। এটা অসার নয়, এটা সাজা নয়, এটা সার। দিতে হবে। একদিন কমিটি দিয়ে দিয়েছে, এবার আপনারা, আরে বউগুলোকে পুরুষরা একদিনই তো সিঁদুর দিল নাকি, তারপরে কি আর দেয় কেউ? আর দেয় না। একটা মেয়ে বলে আমাকে 3 বার দিয়েছে। না না, হাসির কথা না, সে তো 3টে বিয়ে করেছে, তা 3 বার কেউ এটা তত্ত্ব নয়। কথা হচ্ছে কি, একবারই দেয় গুরুদেব, আর সারা জীবন আপনাকেই জপ করতে হবে। গুরুদেব শুধু একবার কানে বলে দেবে, বাকিটা তোমাকেই স্মরণে। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। না না, বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নানা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরিনাম সে জীবন, হরিনামই মোর ধন, নামি মোর প্রাণ, নামি সে আমাকে প্রাণ। বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরিনামই মোর ধন, নামি মোর প্রাণ, হরিনামই মোর ধন, নামি মোর প্রাণ, নামি সে আমারি প্রাণ। বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরিনামই মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনামই মোর ধ্যান, নামি মোর জ্ঞান, ওরে নামি সে আমারি প্রাণ। বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি নাম বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাখা সুধা মাখা হরি না। নামি রে মধু মাখা হরি না। ওই না সুধা মাখা হরি না, নাম রে মধু মাখা হরি না। সুধা মাখা হরি নামি রে মধু মাখা হরি না। ওই না সুধা মাখা হরি নাম রে সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে,
তাহারে সুধা মাখা হরিনাম। ওই গুরু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। হরিনাম বলো না আমার, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। ওই নামি মোর ধ্যানের নামি মোর জ্ঞান, হরি নামি মোর ধ্যানের নামি মোর জ্ঞান, নাম শ্রীরামাদি প্রাণ। রাধা মাধব কি বলে, গিরধারী লাল কি, ওদিকের হলো কি না না, সেই তালিছা মহাপাত্র বিয়ে করবে না, তার মা বাবা বলে তোমাকে বিয়ে করতেই হবে, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না। একটা জিনিস জেনে রাখে, সংসারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাজা আর একটা সাজ। সাজা কোনটা? এই যে সং মানে সাজা, সাজাটা কি? যা আমি নয় তাই সেজেছি। হরিনাম শুনুন বুঝতে পারবেন। এর জন্যই সারা পৃথিবী জুড়ে এই হরিনামের আয়োজন করা হয়। কেন না, লোহার জং ছাড়ানোর জন্য, ভোঁথা কাঠারি ধার উঠার জন্য। এই হলো হরিনাম, যা ঝালিয়ে নিতে হবে। উই লাগা কাঠকে বাঁধিয়ে উই ছাড়িয়ে দিতে হবে। এর জন্যই সাধু সঙ্গ করা, করতেই হবে, নাহলে জানা যাবে না। দেখেন, সম্মানে সাজা। কি সেজেছেন আপনারা? আমরা কি সেজেছে? কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, এটা অরিজিনাল না। কেউ ছেলে সেজেছে, বেয়াই বেন। এ পৃথিবীতে যত রকমের সম্পর্ক, স্বামী স্ত্রী, এসব সাজা। মৃত্যুর পরে এর কোনো সম্পর্ক থাকবে না। আপনি আগের জন্মে এনার পত্নী ছিলেন না, পরের জন্মেও হবে না। আপনি পুরুষ হবেন কি নারী হবেন, কুকুর হবেন কি বিড়াল হবেন, কোনো গ্যারেন্টি নেই। যেমন দেখেন, আগেকার দিনে একটু ভক্তিমূলক যাত্রা হতো, হতো কি না? এখন আর ওগুলো লাগবে না বলে বোধহয় হয় না। মানুষ যা চাইবে তাই হবে। এখন মানুষ হাঙ্গামা পছন্দ করে, এই হাঙ্গামা হচ্ছে। হ্যাঁ, তাই বলে কি, এসব হলে হবে না, আমি 5,000 টাকা চাঁদা দেব যদি ছোট কাপড় পরে নাচবে, আনতে পারবে। হবে, আনা হবে, দাও। কিন্তু যদি বলা হয় হরিনাম হবে 5,000 দাও, বলে গড় করি বাপ তোমার হরিনাম। ওসব মরলে লাগে, বেঁচে থাকলে হরিনাম লাগে না। মানুষ এগোচ্ছে না, বুঝতে পেরেছে ধ্বংস কোথায় হবে। এই জন্য নিজের কাজ নিজে বইছে। ভক্তমন্ডলী মায়েরা, যাই হোক, কথা হচ্ছে আগেকার দিনে ভক্তিমূলক যাত্রা হতো। তো ভক্তিমূলক যাত্রায় নারদ আছে, জানেন? জানেন তো, নারদ ঋষি এত সুন্দর অভিনয় করছে, এত সুন্দর গান গাইছে না, যারা যাত্রা শুনছিল তারা বলে হা কি অপূর্ব। তবে যাত্রার শেষে একবার নারদকে প্রণাম করে বাড়ি যাও। এইবার বিপদ বোঝো। যাত্রা গাওয়ার পরে যাত্রার অভিনেতারা কি করবে? কি করবে? আসলে যারা ভালো লেগেছিল নারদকে প্রণাম করে বাড়ি যাবে, গ্রিন রুমে গেছে যাত্রার শেষে। কাহিনীটা শুনুন, আমাদের কথা বোঝা যাবে। গ্রিন রুমে গিয়ে ম্যানেজারকে বলে, ম্যানেজার বাবু, নারদ ঠাকুর কোথায়? কে? কাকে খুঁজছে? বলে নারদ ঠাকুর। ও ভম্বুল, মানে তার আসল নাম, মানে ওই আধার কার্ডে নাম আছে ভম্বুল। কেমন? বলে ভোমলে, ভোমলেকে খুঁজছেন? বলে না না, নারদ।
যিনি হরিনাম গেয়ে আমাদের ভুলিয়ে দিলেন, তন্ময় করে তাকে খুঁজছি। হ্যাঁ, এ ভমলে, এই তোর কাছে লোক যাচ্ছে রে, যান যান ওই গ্রিন রুমে যান। এই সকলে ভক্তি ভরে এরকম করে যাচ্ছে। সে বেটা তো নারদের যে ড্রেস ছিল টোটাল খুলে দিয়ে এখন ওই কি মুন্ডা বেরিয়েছে, ওই 12 মুন্ডা সে পরে দিব্যি এরকম করে মানে পরিশ্রম হয়েছে তো, ড্রেস খুলে দিয়ে কি মুন্ডা 12 মুন্ডা পরে ধূমপান করছে, আরাম করছে। আর যারা প্রণাম করবে কোথায় করবে? বারমুন্ডায় করবে। তারা তো খালি পা থেকে মাথা পর্যন্ত দেখছে নারদ কোথা। তার বিড়ি ফুকা বন্ধ হয়ে গেল। কি চাই? বলে আপনি নারদ? বলে আমি নারদ নয়, আমি তো ভোমলে। হ্যাঁ, ভোম্বুল বেলা, আমার নাম হচ্ছে ভোম্বুল বেলা, আমি নারদ নয়। বলে তাহলে যে স্টেজে দেখ, ও তো আমি সেজেছিলাম, আমি অভিনয় করেছিলাম, আমি তো ভোম্বুল বেলা, আমার সংসারেও শান্তি নাই। বলে আপনি এত সুন্দর গান করেন, আপনার সংসারে শান্তি নাই? ওই যাত্রা করি বলে সংসারের লোক ভালোবাসে। বলে আপনি যাত্রার পর আর কি করেন? বলে সেসব কথা বলা যাবে না। হ্যাঁ, আপনাদের এরকম একটা ঘটনা শোনালাম কি বুঝার জন্য। এরই নাম সাজা। মা সাজি, বাবা সাজি, ছেলে সাজি, জামাই সাজি, কর্তা সাজি, গিন্নি সাজি, এসব গ্রিন রুমে কোনো কিছুই থাকবে না, অরিজিনালে থাকতে হবে। এই দেহটা হচ্ছে পোশাক, একে ছেড়ে দিয়ে আবার একটা পোশাক পরতে হবে। আপনার কর্ম অনুসারে হয় কুকুর, বিড়াল কিংবা ইঁদুর, আরশোলা, টিকটিকি হতে পারেন। যদি কর্ম ভালো থাকে আবার মানুষের পোশাক পাবে। এই জন্য হরিনাম শোনো হে। যদি মানব জীবনকে খাড়া করতে চাও, মহামানবে পরিণত হতে চাও, এ সংসারে যে যা করছো করো, কিন্তু চালাকির ফাঁদটা রাখো। এরা কেউ নয়, আমিও এদের কেউ নয়। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে, হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে, হরি বিনা কে যারা আছে এ জগৎ মাঝে। হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে, হরি বিনা কে যার আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। হরি বিনা। বলো প্রভু জগন্নাথ কি, বলো নীলাচল ধাম কি। একটা অনুরোধ করি মা, তোমরা যা জ্বালা পেয়েছো, মালা পরেছো, আমাকে আর পরিও না। তালিছা মহাপাত্র। মা গো, বিয়ে আমি করব না মা। অনেক ছেলে আছে, তারা বিয়ে করেছে আর বিয়েটা অনেকেই করবে, এ জগৎ ভরে যাবে। আমাকে ছেড়ে দাও মা,
আমি পুরী ধামে জগন্নাথ দেবের সেবা করব। প্রতিটি মানব জীবনেরই যতদিন না গোবিন্দ সেবা হবে, সে নারী হোক আর পুরুষ হোক, ততদিন তার মুক্তি নেই। মায়েরা রান্না করে, সারা জীবন ব্যাপী রান্না করে, কিন্তু দেখুন আজকে যেখানে আপনারা এসেছেন এখানে রাধা মাধবের ভোগ হয়, হয়তো যদি হয়, এখানে যত মায়েরা রান্না করেন আপনারা রান্না করলে ভোগ হবে? হবে তো? ঘাড় নাড়ুন অন্তত। হবে না বলছেন, কেন হবে না? রান্নাই যদি সারা জীবন করলে, তাহলে আপনাদের রান্না ভগবান গ্রহণ করবেন না কেন? রান্নাই যদি সারা জীবন করলেন, তাহলে কোনো সাধু কেন আপনার হাতে খাবে না? দোষটা হাতের নয়, দোষটা মনের। আপনার মনটা এখনো তৈরি হলো না, গোবিন্দ সেবায় লাগলো না, তাই আপনি লোভ ত্যাগ করতে পারলেন না। আপনি যেগুলো খান ওগুলো গোবিন্দ সেবায় দেওয়া যায় না। এইখানেই তো দুঃখ। রান্না আপনি করলেন কিন্তু আপনার মুক্তি হলো না, কেন? সাধু সেবায় লাগে। এই জন্য আমরা হরিনাম শোনাই, অনুরোধ করি শুনতে। আজ পারেন না, তবু আপনার চরণে আমার প্রণাম থাকলো। যারা পারেন না, কেন দিলাম জানেন? এটা রসিকতা করে নয়। আজ পারেন না, হরিনাম সুরে কত জনাই তো গোবিন্দ সেবায় লেগে গেল। আগামী কাল যে আপনারা পারবেন না, এটা তো কোনো গ্যারেন্টি নেই। কেউ বলতে পারবে না এর হবে ওর হবে না। আরে জগাই মাথায় 80 হাড়া মদ খেত, সে যদি ছেড়ে দিয়ে হরিনাম করে, তাহলে আজকে যারা হরিনাম করে না তারা যে আগামী দিনে করবে না তার রাধা মাধব কি? তবে এটা মনে রাখতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। যেদিন হবে হবে তা না, হতে হবে, চেষ্টায় থাকতে হবে। জীবনের শেষ দিনে পর্যন্ত অন্তত গোবিন্দ সেবায় লাগতে হবে। পুরুষ মানুষ যারা আছে, এখানে অনেক পুরুষ আছে যারা 2 হাতে রোজগার করে, কিন্তু তাদের রোজগারে তামাক পাতা কিনে আনা হয়। সংসারের 2 হাতে করে ব্যাগে করে জিনিস আনা হয়, কিন্তু দুর্ভাগ্য সেই পুরুষেরা এখনো হরিনাম শোনে নাই, তাই গোবিন্দের জন্য কিছু আনা হলো না। তাই পরিশ্রমটা, গাধা যেমন পরিশ্রম করে খেতে পায় না, পুরুষ সারা জীবন পরিশ্রম করলো কিছুই পেল না, কারণ গোবিন্দ সেবায় অর্থটা লাগলো না। তাই অচৈতন্য জীবকে চৈতন্য দিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এলো কলিকালে। দুঃখ করো না, অপিচেত সুদুরাচার, যে যত দুরাচার হোক হরিনাম শোনো, আগামীতে চেষ্টা করো আমার সেবায় লাগার, আমার গোবিন্দ নাম। তাই দয়া করে আমাকে বিয়ের কথা বলবেন না। আমি পুরী ধাম চললাম, ছেলেটা সংসার করলো না, কারো কথা শুনলো না, তিনি পুরী ধাম চলে গেল। কিন্তু আমাদেরকে যদি কোনো মা ছেলেকে নিয়ে পারা গেল, খোকা দেখবেন ছেলে মেয়েরা সব কাজে কথা শোনে না মা বাবার, কিন্তু একটা সময় কথা শোনে। কোনটা? খোকা এটা কর না, খোকা ওটা কর না। যদি মা বাবা বলে খোকা তোর জন্য একটা মেয়ে দেখেছি, কিরে দেখবো তো, এটার সময় একবারে সুবোধ ছেলে, হ্যাঁ গোপাল আমার সুবোধ ছেলে, যেটা ভালো বুঝেন সেটা।
কিন্তু মা বাবার অন্য সময় কথা শোনে না ছেলে মেয়েরা, এই সময়টা যেটা ভালো বোঝো সেটা করো। তার মানে রাজি আছে। আর এ ছেলেটা মা বাবাকে বুঝিয়ে দিল, আমার জন্য আর মরার ব্যবস্থা করো না, আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত গোবিন্দ সেবায় লাগতে পারি। তাহলে তুই আমাদের কথা শুনবি না, তোকে অভিশাপ দেব। এইখানে কি হবে? মা বাবা যদি অভিশাপ দেয়, ছেলে আর কৃষ্ণ ভজন করতে পারবে? এখানে হাত তুলবেন কারা কারা অভিশাপ দিতে পারেন, আমি একটু দেখব। আরে জুতো কি হবে? অভিশাপ কেউ দিতে পারেন? আমাদের পাড়ায় দেয়, শাশুড়ি বৌমায় ঝগড়া লেগে গেছে, দুজনে ঝগড়া করছে, আর আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছি, আর দেখি শেষ পর্যন্ত আর কি কি হয়। ঝগড়া করতে করতে শাশুড়ি বলে দিল, বৌমা আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার পা খসে যাবে। আমি তো চমকে উঠলাম, ওরে সাংঘাতিক বুড়ি, এত শক্তি আছে, পা খসিয়ে দেবে, হায় সর্বনাশ, বউটার কি হবে? তবে সে বউটাও তো কমা নয়, সে তার উপরে অভিশাপ মারছে। সে বলছে, মা তুমি জানো আমি কার মেয়ে? আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জিহ্বা খসে যাবে। এইবার আমি মোটামুটি একটা লিখে নিলাম, আজকের সাল কত, তারিখ কত, এইবার শুধু দেখবো কতদিনে পা খসে আর জিহ্বা খসে। বউ কার কি পা খসবে? কার? বৌমা। আর শাশুড়ির কি খসবে? জিহ্বা খসে যাবে। ওমা আজ 25 বছর হয়ে গেল, কারো কোনোটাই খসে। আমি তো খালি অপেক্ষায় আছি, আর খসবে কবে? হ্যাঁ দেখি একদিন শাশুড়ি বৌমা দুজনেই ঘড়ি পরে বেরিয়ে যাচ্ছে। আমি আপনারা দুই বোন নাকি? বলে না না, আমার শাশুড়ি আমি বৌমা। তা যাচ্ছ কোথা? বলে আমরা সিনেমা যাচ্ছি। আরে সেটা জান, পা খসেছে কি? বলে সেসব এক সময় হয়েছিল, এখন আমাদের মিল হয়ে গেছে। আমি এবার ভাবুন আপনারা, তাহলে যে অভিশাপটা দিল হলো না কেন? হলো না কেন? এই জন্য এই কথাটা তুললাম। আপনারা যারা এখানে আছেন হাত তুলতে পারবেন? আপনারা অভিশাপ দিলে বা কাউকে আশীর্বাদ করলে ফলে যাবে না, তার ফলবে না, তার ফলবে কে? যে শাশুড়ি কোনদিন মিথ্যে কথা বলে না। এই জিহ্বার বাক্য যে সত্য হবে, আপনি সত্যবাদী তো, যাকে যা বলবেন হয়ে যাবে যদি আপনি সত্যবাক হতে পারেন। কোনদিন কোনো কিছুর জন্য আপনি মিথ্যে কথা বলবেন না, তাহলে আপনি যাকে আশীর্বাদ দেবে ফলে যাবে, আবার অভিশাপ দেবেন ও ধ্বংস হয়ে যাবে, সে ছেলে হোক শিষ্য হোক যে কেউ। এই জন্য সংসারে কেউ কাউকে অভিশাপ দিয়ে ধ্বংস করতে পারে না, আবার ঠিক তেমনি আশীর্বাদও দিতে পারে না। কারণ মিথ্যেবাদী, লোক ঠকায়, আর চালাক চতুরী হিংসুটে, এদের দ্বারা কোনোদিন না হবে আশীর্বাদ, না হবে অভিশাপ। কি? এই জন্য সাধুর কাছে সাবধান। সাধু আমাদের চেয়ে অনেক এগিয়ে, বদনে কৃষ্ণ নাম করেন, প্রসাদ ভোজন করেন। কৃষ্ণ নাম মানে সত্য কথা, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক, তুমি প্রভু আমি দাস, এই সম্পর্ক যার আছে সে সত্যের সঙ্গে যোগ হয়ে গেল। এই জন্য সাধুই দুটো জিনিস দিতে পারে,
অভিশাপও দিতে পারে, আশীর্বাদও দিতে পারে। এই জন্য তালিছা মহাপাত্রের মা বাবা ছেলেকে অভিশাপ দিলেন যে তুই আমাদের কথা শুনলি না, তোকে বিয়ে করতে বললাম তুই করলি না, তোকে অভিশাপ দেব। তখন সেই ছেলেটা হাসতে হাসতে বললেন, মা আরো নিজেরা নরকে যাবে। উপর দিকে থুতু ফেললে কার গায়ে পড়ে? নিজের গায়ে পড়ে। এত ক্রোধ করে অভিশাপ দিয়ে আরো নরকের রাস্তা তৈরি করবেন না। পারলে কাউকে এগিয়ে দেন, মই টেনে ধরবেন না, মই লাগিয়ে দেন, ওকে উঠতে সাহায্য করুন, আপনাকেও মহাপ্রভু কৃপা করবে। নরকের দিকে টেনে আনবেন না। যে কৃষ্ণের দিকে এগোচ্ছে তাকে এগিয়ে দেন, আপনারও ভজন হয়ে যাবে। আপনারা জানেন তো, কেউ তীর্থে গেলে তাকে দুটো পয়সা দিতে হয়, তাকে প্রণাম করে এগিয়ে দিতে হয়। কেন? ও তীর্থে গিয়ে যখন তীর্থের সেবা করবে, আপনি বাড়িতে বসে তা প্রাপ্ত হবেন, কারণ ওকে আপনি অর্থ দিয়ে এগিয়ে দিয়েছেন, তাই আপনিও। আর যাকে আপনি টেনে ধরবেন, মা হন, বাবা হন, গুরু হন, কৃষ্ণ ভক্তির পথে বাধা দিলে তারাই নরকগামী হবে। তাই প্রকৃত মা, প্রকৃত বাবা কোনদিন কৃষ্ণ ভক্তির পথে বাধা দেয় না, বরং সন্তান কন্যাকে এগিয়ে দেয়। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিস্য স্যাধন্যা। সেই কুল পবিত্র যে কুলে একজন বৈষ্ণব সন্তানের জন্ম হয়। দেখেন মা, মদ খাওয়া ছেলে পেতে, নেশা ভাঙ খেয়ে মাকে বাবাকে মারবে, এরকম ছেলে পেতে সাধনার দরকার নেই, এমনি পাওয়া যাবে। কিন্তু ধ্রুব প্রহ্লাদের মতো সন্তান পেতে গেলে, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে অনেক অনেক তপস্যা করতে হবে। ও বিনা সাধনায় পাওয়া যায় না। তাই কুলং পবিত্রং জননী কিতার্থা, জননী এমন হবেন আপনাকে দেবতারাও প্রণাম করবে। যদি কৃষ্ণ ভক্তের জননী হতে পারেন, দেবতারাও আপনাদের প্রণাম করবে। আর দুর্যোধনের মতো, দুঃশাসনের মতো পুত্রের জন্ম দেবেন, সকলে অভিশাপ দেবে। এমন একটা ছেলের জন্ম দিয়েছেন, মায়ের কাপড় ধরে টানছে। এই জন্য একটু প্রণাম করুন, প্রতিদিন নাম করুন, অনেকটা ধ্বংস হয়ে যাবে, পাপের ধ্বংস হবে, সত্যের জন্ম হবে, কৃষ্ণের কৃপা হবে, ভগবানের দৃষ্টি পড়বে, শুভ দৃষ্টিতে শুভ দিন আসবে। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরিবার কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরিবার। হ্যাঁ, ভজন পথে কি গুরু লাগে? লাগে? মানুষ জীবনে কি গুরু লাগে?
একটা ঘটনা শোনো। এক বুড়িমা লেখাপড়া জানে না। আস্তে আস্তে কি হচ্ছে, কি এত ভিড় কিসের? না না, এখানে না, বাসে ভীষণ ভিড়, একটাও সিট নাই। এক বুড়িমা পুটুল বগলে করে নিয়ে মেয়ের বাড়ি যাবে। জীবনে প্রথমবার মা বাসে উঠেছে, পিছনের দরজা দিয়ে ঢুকেছে। বুড়িমা সারা বাসটা ঘুরে ফেললো, একটাও সিট নেই। লোক দাঁড়িয়ে আছে ঝুলে, বুড়িমা সিট পায় না, গালাগালি করলো। বাসটা একটু বড় করতে পারে না, সিট গোটা কতেক বাড়াতে পারে না, এইটুকু গাড়ি, সিট নাই, হ্যাঁ মরণও হয় না বলছে। কিন্তু সামনে গিয়ে দেখে একটা সিট খালি, একটা সিট খালি। সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে ভগবান মঙ্গল করুক, সিট খালি আছে। সিট যদি খালি থাকলো লোক দাঁড়িয়ে আছে কেন? কিন্তু বুড়িমার কি ভাগ্য, একটা সিট খালি। সে বুড়িমা বসেই আঁচল থেকে পান খুলে খাওয়া শুরু করে দিয়েছে। মানে তার কি আনন্দ, সিট পেয়ে গেছে। বুঝতে পেরেছেন এটা কোন সিট? সব সিটে লোক বদল হবে, ওই সিটে সে বুড়িমা ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। সে তো জীবনে গাড়িয়ে চড়েনি, লেখাপড়া শিখেনি, পুরানো বুড়ি। আপনার মতো নয় মা, সে চালাক নয় বুড়িমা, সে বুঝতে পারে না। ড্রাইভারের সিটে বসে পান খাচ্ছে আর পিচ ফেলতে যাচ্ছে। সেই সময় ড্রাইভার দরজা খুলে উঠতে যাবে, দেখে সিট রিজার্ভ। হ্যাঁ, তা সে ড্রাইভারকে বুড়িমা দেখে বলছে, এই ছোকরা সরে যা, তুই সরে যা, মুখ পড়া সরে যা, আমি পিচ ফেলবো। সে ড্রাইভার বলে, বুড়িমা এ সিট আমার, তোর বাপের। সারা গাড়ি আমি একটা সিট পাইনি, এই কত ভাগ্য করে। চল পরের গাড়ি আয়, পরের গাড়ি আয়। ওরে ও বুড়িমা, আমার সিট, আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার। আমি বলে কত কষ্ট করে সিট পেয়েছি, সে বলে আমি, মানে ড্রাইভার যে কার নাম সেও তো জানেনি। কেমন? তা সে খালি ড্রাইভার বলে, বুড়িমা ও ঠাকুমা সিটটা আমার, তোর বাপে, তুই পরের গাড়ি আয় না। বুড়ি মানুষ, তোর মায়ের বয়সী, উঠেছি, তাতে কি রে, যা পরের। লোকজন হাসাহাসি করে, ঠাকুমা কোথায় যাবেন? আমার মেয়ের বাড়ি। তা আপনার মেয়ের বাড়িও যাওয়া হবে না, আমাদের অফিসেও যাওয়া যাবে না, ওই সিটটা না ছাড়া পর্যন্ত গাড়ি চলবে না। কেন রে? ঠাকুমা যে গাড়ি চালায় ওটা তো তার সিট। তা তোরা তো বলবি যে এটা যে গাড়ি চালায় তার, খালি বলে ড্রাইভার। না আমি কি করে বুঝবো বল? তুই বল যে গাড়ি চালায় তার সিট। এই ছোকরা আয়, বস, তুই উঠলে আমি আবার বসবো। 110 জন লোক বাসে উঠেছে, গাড়ি চলে না। বুড়িমা সিটে বসলো, তবু গাড়ি চললো না। গাড়ি তখনই যাবে যদি ড্রাইভার ওঠে। এ জীবন গাড়ি, জীবন তরণী ভব সমুদ্রে চলবে কি করে যদি না গুরু রূপী ড্রাইভার উঠে। হরি বল, হরি বল, হরি বল।
ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, গুরু ভজ গুরু ভজ গুরু ভজ রে, গুরু ভজ রে ওরে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা, মন গুরু ভজ রে। ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়ায় উঠলে তুফান কে দেবে রে চাঁদ। ওমর গুরু ভজরে ওরে গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান, মন গুরু ভজ রে। ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়ায় উঠলে তুফান কে দেবে রে চাঁদ। ওমর গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সাথ, গুরু ভজ গুরু চিন্তা গুরু করো চাঁদ। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সাথ, ওই গুরু ভজ গুরু চিন্তা গুরু করো চাঁদ। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আরে, ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা, মন আপনারা বলুন ও গণ গুরু ভজ রে। বাবা আপনারাও তো হাল টানছেন তাহলে। গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা, মন গুরু ভজ রে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়ায় উঠলে তুফান কে দেবে রে চাঁদ। ওমর গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়, মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা, মন গুরু ভজ রে। ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়ায় উঠলে তুফান কে দেবে রে চাঁদ। ওমর গুরু ভজরে গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দুরিয়ায় উঠলে তুফান কে দেবে রে চাঁদ। নিতাই গৌর হরি হরি বল। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়ায় উঠলে তুফান কে দেবে রে চাঁদ। ওমর গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, উলুধ্বনি উঠলে তুফান কে দেবে হরিধ্বনি। ওমর গুরু ভজরে ওমর গুরু ভজরে ওমর গুরু ভজরে ওমর গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান, মন গুরু ভজ রে। গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, পতিত পাবন শ্রী গুরুদেব কি, দয়াল গুরুদেব কি, অধিকের হলো কি। এক গুরু নাম গাইতে গাইতে তালিশা পাত্র ভগবান জগন্নাথ দেবের কাছে পৌঁছে গেলেন। এখন ভাব আর ভক্তি বলে একটা কথা আছে, মুখ দেখলেই বোঝা যায় কে ভালো হবে আর কে মন্দ হবে। মুখ হচ্ছে মানুষের আয়না, সারা শরীর দেখে মানুষ চেনা যাবে না, যতক্ষণ না মুখের কাপড় খোলা হবে ততক্ষণ পর্যন্ত মানুষকে চিনতে পারবে না আপনার জন না অপরের জন। ঠিক তেমনি আমাদের শান্তি অশান্তি ভালো লাগা মন্দ লাগা এই মুখে ভেসে উঠবে। ভেতরে দুঃখ আছে না সুখ আছে মুখ দেখলেই বোঝা যায়।
হরি বল। এই অনেকে হাসতে হাসতে বলছে হরি বল, হরি বল। ভেতরে গোলমাল আছে। গোলমাল মানে কি? দুঃখ আছে। তবে এরকম দু চারটা ঢেউ দেন আর থাকবে, সব পচা জল বেরিয়ে যাবে আর প্রেম জল ঢুকে যাবে ভেতরে। প্রেম সে বলো নিতাই। হ্যাঁ, এ সংসারের নোংরা জল, এ যতই যে টাকা থাক আর বিষয় থাক, দুনিয়া ঘুরে দেখুন, দুনিয়া দুনিয়া পৃথিবীটাই ঘুরে দেখুন, পরিক্রমা করুন, পর্যটন করুন। এই জন্য জীবনকে জানতে গেলে পৃথিবীটা ঘুরে দেখতে হবে।